ওয়েলকাম টু দাস কোচিং। এখানে শিক্ষামূলক ও তথ্য নির্ভর ভিডিও দেখতে এক্ষুনি আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করতে পাশের বেল আইকনটি প্রেস করে দিন আর পেয়ে যান আমাদের আপলোড ভিডিওগুলির দ্রুত নোটিফিকেশন। নমস্কার, দাস কোচিংয়ে সকলকে স্বাগত। আজকে আমি আলোচনা করছি লার্নিং ডিজাইন শিক্ষা বিজ্ঞান বা এডুকেশান নিয়ে। যাদের এডুকেশান লার্নিং ডিজাইন তৈরি করতে হবে তারা অবশ্যই এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে এডুকেশান বা শিক্ষা বিজ্ঞানে কীভাবে লার্নিং ডিজাইন আপনি তৈরি করবেন। তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করি। প্রথমে লিখতে হবে আপনাদের বিদ্যালয়ের নাম, তারপর শ্রেণী, যে শ্রেণী নিয়ে আপনি আলোচনা করবেন সেই শ্রেণীর নাম এখানে হবে। যদি একাদশ হয় একাদশ, যদি দ্বাদশ হয় দ্বাদশ, কারণ এডুকেশান যেহেতু উচ্চ মাধ্যমিকের সাবজেক্ট, সেক্ষেত্রে একাদশ অথবা দ্বাদশ শ্রেণীর এখানে উল্লেখ করতে হবে। সময় 40 মিনিট। তারিখ, যে তারিখটা আপনার কলেজ থেকে প্রোভাইড করবে বা বলবে সে তারিখটা এখানে লিখবেন। শিক্ষক বা শিক্ষিকার নাম, এখানে আপনার নাম। বিষয় শিক্ষা বিজ্ঞান হবে। পাঠ একক, আপনি যে পাঠটা পড়াবেন সেই পাঠ এককটার নাম। উপ একক, অর্থাৎ যে পাঠ এককটা পড়াবেন তার মধ্যে যে উপ এককগুলো আছে সে উপ এককগুলোর নামগুলো এখানে লিখবেন। আজকের পাঠ, যে উপ এককটা আপনি আজকে পড়াবেন সেই উপ এককের নামটা এখানে মেনশন করতে হবে, কিংবা স্টার মার্ক দিয়ে উল্লেখ করতে হবে। যে স্টার মার্ক দিয়ে উল্লেখিত অংশ লিখলেও হবে, বা নাম লিখলেই সব থেকে ভালো হয়, কোনো সমস্যা নেই। এবার পরের যে টেবিল, শিক্ষণের লক্ষ্য এবং উদ্দেশ্য। এখানে আমরা 6টা যে ক্ষেত্র আছে। প্রথম যে স্মরণ করা, এই স্মরণ করার মধ্যে কি হবে, যেহেতু আমাদের সহপাঠ্যক্রমিক কার্যাবলী বলেছে, তাহলে শিক্ষার্থীরা সহপাঠ্যক্রমিক কার্যাবলীর প্রকারভেদগুলির নামগুলো স্মরণ করে বলতে পারবে। এখানে যদি আপনি যে চ্যাপ্টার নেবেন, ধরুন আপনি বুদ্ধি নিয়ে করছেন, তাহলে শিক্ষার্থীরা বুদ্ধি সম্পর্কে জানতে পারবে বা বুদ্ধি কী সে সম্পর্কে তারা জ্ঞান লাভ করতে পারবে। এইভাবে আপনারা লিখবেন। কথাগুলো একই থাকবে, বিষয়গুলো একটু চেঞ্জ করে দেবেন, তাহলেই হবে। শিক্ষার্থীরা সৃজনাত্মক কার্যাবলী শনাক্ত করতে পারবে। অনুধাবন করার মধ্যে কি হবে, শিক্ষার্থীরা সহপাঠ্যক্রমিক কার্যাবলী শ্রেণীবিভাগ করতে পারবে। শিক্ষার্থীরা বিভিন্ন প্রকার সহপাঠ্যক্রমিক কার্যাবলী তুলনামূলক দিকগুলি ব্যাখ্যা করতে পারবে। অনুধাবন করা মানে কি, আন্ডারস্ট্যান্ডিং, বোঝা। যদি আমি বিষয়টা ভালো মতো বুঝতে পারি তাহলে তার উপর বেস করে আমি অনেকগুলো বিষয় আমি নিজে নিজে তৈরি করতে পারবো। ঠিক তেমনি যে চ্যাপ্টার আমি পড়াবো সেই চ্যাপ্টার আমি পড়ানোর পর যদি শিক্ষার্থীরা বুঝতে পারে তাহলে তারা কী করতে পারবে সেই বিষয়গুলো লিখতে হবে। প্রয়োগ করা, অর্থাৎ যে টপিকটা আমি বুঝবো বা বোঝানোর চেষ্টা করব শিক্ষার্থীদেরকে, তারা বুঝে তারা কোথায় প্রয়োগ করবে সেই ক্ষেত্রগুলো এখানে উল্লেখ করতে হবে। যেমন উদাহরণ দেওয়া আছে, শিক্ষার্থীরা বিভিন্ন শ্রেণীর সময় তালিকা দেখে বলতে পারবে যে সহপাঠ্যক্রমিক কার্যাবলীকে কীভাবে সময়সূচিতে স্থান দেওয়া হয়। শিক্ষার্থীরা শৃঙ্খলা গঠনে সহপাঠ্যক্রমিক কার্যাবলী গুরুত্ব লিখতে পারবে। ঠিক এভাবে লেখা আছে, পর্বগুলো একটু দেখে নেবেন। আমি পিডিএফগুলো শেয়ার করব, নিচে ডেসক্রিপশান বক্সে আমার ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া থাকবে। সেই লিঙ্কে গিয়ে আপনি এই শিক্ষা বিজ্ঞানের পিডিএফটি, লার্নিং ডিজাইনের পিডিএফটি আপনি ডাউনলোড করে নেবেন, সেটা ভালো করে ফলো করবেন, তাহলে আপনি বুঝতে পারবেন। নেক্সট আছে বিশ্লেষণ করা। বিশ্লেষণ করা কি আছে, এখানে উদাহরণ দেওয়া আছে যে সহপাঠ্যক্রমিক কার্যাবলী কীভাবে সর্বাঙ্গীন বিকাশে সাহায্য করে তা শিক্ষার্থীরা বিভিন্ন কার্যাবলীর মধ্যে তুলনা করার মাধ্যমে বলতে পারবে। এটা হচ্ছে বিশ্লেষণ করা। মূল্যায়ন করা, সৃজন করা, ঠিক একই রকমভাবে এগুলোও হবে। যে লেখা কথাগুলো আছে সেই কথাগুলোকে আপনি চেঞ্জ করে দেবেন আপনি যে টপিকটা পড়াবেন সেই টপিক অনুযায়ী। এবার পাঠের প্রেক্ষিতে শিক্ষার্থীর বিশ্লেষণ, অর্থাৎ আপনি যে পাঠটা পড়াবেন সেই পাঠটা থেকে যেসব প্রশ্নগুলো আপনি করবেন সেই প্রশ্নগুলো কি, যে আপনি কী প্রশ্ন করতে পারবেন। পাঠ্যক্রম কাকে বলে, সহপাঠ্যক্রমিক পাঠ্যক্রম কাকে বলে, পাঠ্যক্রমের সহিত সহপাঠ্যক্রমের
পার্থক্য কী, জীবনব্যাপী শিক্ষা কী, বিকাশের বিভিন্ন ক্ষেত্রগুলি বলো। ঠিক এখানে যে টপিক দেওয়া আছে সেই টপিক অনুযায়ী প্রশ্ন দেওয়া আছে। আপনার যে টপিক হবে সেই টপিক অনুযায়ী আপনি প্রশ্নগুলো এখানে সেট করবেন। বাদবাকি যা আছে তা হুবহু লিখবেন, তাতে কোনো সমস্যা নেই। শিখন সহায়ক উপকরণের প্রস্তুতি এবং নির্বাচন। পাঠ্যপুস্তক অবশ্যই দরকার। যে পাঠ্যপুস্তক আপনি নেবেন সেই পাঠ্যপুস্তকটা এখানে নাম উল্লেখ করবেন। সহকারী পাঠ্যপুস্তক, এডুকেশনের বা শিক্ষা বিজ্ঞানের অনেক সহকারী পাঠ্যপুস্তক থাকে শ্রেণী পাঠ্যপুস্তক ছাড়াও। সেই সব পাঠ্যপুস্তক যদি ব্যবহার করে থাকেন তাহলে সেগুলো এখানে নামগুলো উল্লেখ করে দিতে হবে। যেমন এখানে দেওয়া আছে সুশীল রায়ের শিক্ষা বিজ্ঞান শোভাভোগ এজেন্সি, দেবাশিস পালের উচ্চ মাধ্যমিক শিক্ষা বিজ্ঞান ছায়া প্রকাশনী, এনে উল্লেখ করে দেওয়া আছে। শিক্ষণ প্রদীপন কী কী আছে, যে সহপাঠ্যক্রমিক কার্যাবলী সংজ্ঞাত ছবি, বিভিন্ন কী কী বিদ্যালয়ের স্বাধীনতা দিবস উদযাপন, বিদ্যালয়ের অনুষ্ঠান, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, কর্মশিক্ষা ও শারীরিক শিক্ষামূলক কার্যাবলী, বিভিন্ন ধরনের সমস্যামূলক কার্যাবলী। ঠিক আছে, এই যে ছবিগুলো বা ছবি চার্টগুলো ব্যবহার করা হলো সেটা এই টপিক অনুযায়ী। আপনি যে টপিক নেবেন, যদি বুদ্ধি নেন তাহলে বুদ্ধির যদি ছবি থাকে তাহলে বুদ্ধির ছবি ব্যবহার করবেন, কিংবা আপনি চার্ট তৈরি করে নিলেন যে বুদ্ধি কী, বুদ্ধির মূল উপাদান কী, বুদ্ধির বৈশিষ্ট্য কী, ঠিক আছে, বুদ্ধির প্রসঙ্গে কে কী বলেছিল। যা যদি আপনার টপিক থাকে শিখন, তাহলে শিখন কী, শিখনের লক্ষ্য কী, হ্যাঁ, শিখনের বৈশিষ্ট্য কী, মানে যেটা থাকবে সেটা আপনি পয়েন্টগুলো আপনি এটা চার্টের মধ্যে করে এখানে উল্লেখ করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই, সেটাও আপনার চার্ট তৈরি হবে। এটা হচ্ছে বিশেষ প্রদীপন। আর সাধারণ প্রদীপন কি, চক, ডাস্টার, ব্ল্যাকবোর্ড, সেটাও এটা উল্লেখ করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। শিখন কৌশল শিখন কৌশলটা কি, এখানে পয়েন্টগুলো থাকবে, বারবার বলছি, শিখনের ক্ষেত্রের মধ্যে থাকবে পয়েন্ট, যে পয়েন্টগুলো আপনি আলোচনা করবেন। যেমন শরীরচর্চামূলক কার্যাবলী, যেহেতু এখানে স্বপাঠ্যক্রমিকের শ্রেণীবিভাগ বলেছে, তাহলে প্রথম শ্রেণীবিভাগের মধ্যে আসছে শরীরচর্চামূলক কার্যাবলী, তারপর হচ্ছে আত্মপ্রকাশমূলক কার্যাবলী, সৃজনাত্মক কার্যাবলী এবং সামাজিক কার্যাবলী, শিক্ষামূলক কার্যাবলী। এভাবে এখানে পয়েন্টগুলো এখানে লিখবেন। আপনার যে টপিক থাকবে, যদি আপনার টপিক থাকে শিখন, তাহলে এখানে আপনার শিখনের সংজ্ঞা, শিখনের পরের পয়েন্ট হবে শিখনের বৈশিষ্ট্য, তারপরে পয়েন্ট হবে শিখনের উদ্দেশ্য। ঠিক আছে, যেটা আপনার পয়েন্ট হবে। যেমন প্রাচীন ভারতের শিক্ষা যদি পড়ান, তাহলে প্রাচীন ভারতের শিক্ষা ব্যবস্থার মধ্যে পয়েন্ট প্রাচীন ভারতের শিক্ষার লক্ষ্য, প্রাচীন ভারতের শিক্ষার উদ্দেশ্য, প্রাচীন ভারতের শিক্ষার ব্রাহ্মণ যুগ, বৌদ্ধ যুগ। ঠিক আছে, যে টপিকগুলো হবে, যে পয়েন্টগুলো, সেই পয়েন্টগুলো এখানে লিখবেন এবং সেই প্রসঙ্গে এখানে আপনার যে বক্তব্যটা, সেই বক্তব্যটা এখানে উল্লেখ করতে হবে। এখানে দেওয়া আছে, পড়ে দেখবেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে কী বক্তব্য কীভাবে উল্লেখ করবেন। আর এই যে দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে ব্ল্যাকবোর্ড ইউজ বা ব্ল্যাকবোর্ডের ব্যবহার। শ্রেণী, তারিখ, বিষয়, পাঠ্যক্রম, এটা ব্ল্যাকবোর্ডের মধ্যেও লেখা থাকবে, প্লাস এখানে আপনাকে প্র্যাকটিক্যামের যখন আপনি লার্নিং ডিজাইন করবেন সেখানেও আপনাকে উল্লেখ করতে হবে যে আপনি ব্ল্যাকবোর্ডে সম্ভাব্য কোন শব্দগুলো উল্লেখ করবেন, সম্ভাব্য শব্দগুলো এখানে উল্লেখ করতে হবে। এভাবে এই যে এখানে 4টা ব্ল্যাকবোর্ডের ব্যবহার দেওয়া আছে, একে বলে মিনিয়েচার, ব্ল্যাকবোর্ডের মিনিয়েচার এখানে করা হয়েছে। হ্যাঁ, তো এখানে ব্ল্যাকবোর্ডের মধ্যে আপনি যে ছবিটা আঁকাবেন বা ছবি অনুযায়ী বোঝাবেন সেটাও আপনি এখানে মিনিয়েচার আকারে দিয়ে দেবেন, তাহলে আপনার আরও সুন্দর হবে এই শিখন কৌশলটা, যে আপনি কী কৌশলে আপনি পড়াবেন। ঠিক আছে, এবার আছে মূল্যায়নের নকশা। মূল্যায়ন কি, মূল্যায়নটা প্রশ্ন। আপনি যে পড়ালেন, সমস্ত বিষয়কে পড়ালেন, সে পড়ানোর পর শিক্ষার্থীরা কতটুকু বুঝলো বা তারা কতখানি বুঝতে পেরেছে, আপনার বক্তব্যটা কতখানি শ্রবণ করেছে, সেজন্য আপনি কিছু প্রশ্ন সেট করলেন, এই প্রশ্নগুলো তাদেরকে বললেন। আচ্ছা বলো তো স্বপাঠ্যক্রমিক কার্যাবলী কী, মানে এখানে আপনি বোঝানোর জন্য বলছি, আপনাকে এই মুহূর্তে বলতে হবে না, কিন্তু আপনি লিখবেন, আপনি এমনভাবে লিখবেন যাতে আপনি একটা শ্রেণীকক্ষে গিয়ে ক্লাস করাচ্ছেন। ধরুন আপনি একটা শ্রেণীকক্ষে গিয়ে ক্লাস করাচ্ছেন, সেই ক্লাসের সিচুয়েশানে আপনার কী প্রশ্ন করা উচিত, সেই প্রশ্নগুলোকে একবার যদি আপনি চোখ বন্ধ করে ভেবে নেন তাহলে এখানে লিখতে খুব সুবিধা হবে। এবার কাজের পাতা অর্থাৎ একটা প্রশ্নগুচ্ছ তাদের সামনে রাখা হলো, তারা সেটা উত্তরটা নিজেরা করবে।
এখানে রাখা হয়েছে ডান দিকের সঙ্গে বাঁ দিকে মিল খুঁজে বের করো, সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও। ঠিক এইভাবে একটা কাজের পাতা করা হয়েছে, তারা শিক্ষার্থীরা এটা করে বুঝবে তারা আদৌ বিষয়টা বুঝতে পেরেছে কি না। এরপরে নেক্সট যে আছে, এটা কাজের পাতার মধ্যে আছে, নেক্সট আছে দুর্বলতা নির্ণয়। এটা যেমন আছে তেমন থাকবে, এটা নিয়ে মাথা ঘামানোর কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, এটা যেমন আছে তেমনই থাকুক, এটা নিয়ে কোনো টেনশনের কিছু নেই, এটা কিছু করতে হবে না। ঠিক আছে, শুধু এ পর্যন্ত যেটা করবেন সেটা মূল্যায়নের যে মূল্যায়নের নকশা, এটা এ পর্যন্ত কিছু প্রশ্ন তৈরি করবেন, তৈরি করে ছেড়ে দেবেন, তাহলে কোনো সমস্যা নেই। সবথেকে যে এখানকার মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট যে বিষয়, শিখন কৌশলটা ভালো মতো করে একটু বুঝে নেবেন। যে এখানে লিখবেন পয়েন্ট, এখানে পয়েন্ট হবে। ঠিক আছে, এখানে হবে পয়েন্ট, এখানে পয়েন্ট হবে, আর এখানে হবে সে পয়েন্টের ব্যাখ্যা, বিশ্লেষণটা হবে। আর এখানে কি হবে, শিখন উপকরণ, অর্থাৎ আপনি যেসব উপকরণ ব্যবহার করছেন বা ব্যবহার করবেন সে উপকরণগুলো কী কী সেগুলো এখানে উল্লেখ করতে হবে। ঠিক আছে, এইভাবে যেটা দেওয়া আছে এই ফরম্যাটে যদি আপনি লেখেন, তাহলে আপনার এডুকেশনের যে লার্নিং ডিজাইন একদম খুব সুন্দর হবে। কারণ এই ফরম্যাটটা ইউনিভার্সিটি থেকে প্রোভাইড করেছে, ইউনিভার্সিটির ফরম্যাট অনুযায়ী এটা ফরম্যাটই এটা। অতএব এই ফরম্যাট অনুযায়ী যদি লেখেন তাহলে কোনো সমস্যা নেই। ঠিক আছে, আজকে ভিডিও এ পর্যন্ত। আশা করি বিষয়টা বোঝানোর চেষ্টা করেছি। যদি কোথাও বুঝতে না পারেন অবশ্যই কমেন্টে কমেন্ট করবেন, এবং নিচে ডেসক্রিপশান বক্সে এই লার্নিং ডিজাইনের লিঙ্ক থেকে আপনি এই লার্নিং ডিজাইনটা ডাউনলোড করে নিতে পারবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।